কালকে তো রোল করেছি, আপনাদের দেখালাম। রাত্রিবেলা কোনো কিছু খাওয়া হয়নি, আমরা সবাই রোল খেয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। আজকে কালকে সব রান্নাবান্না ছিল এখানে। আবার মাদের তরকারি এসছে ও বাড়ির থেকে, ওগুলো মা বসে গেছে খেতে, মাকে খেতে দিই। আর কি বলবো আপনাদের, বলুন। কালকে রোল খেয়ে আর কি করে আর ভাত খাবো? সেই খাবারগুলো এখন খেতে হচ্ছে। মায়ের সাথে আমিও বসে গেলাম, দোকানে গেছিলাম, দোকান থেকে এলাম। আজকের ওয়েদারটা জানেন ভীষণ ভালো, রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ছে। আমি আর আমার ছেলে আমাদের দাদা বাইকে করে আসলাম। খুব বাইরের ওয়েদারটা খুব সুন্দর। এই খেতে বসেছি, খেয়ে নিয়ে দেখি একটু শর্ট ভিডিও করব। আজকে তো ছাদে উঠতে পারবো না। রোজগার মতন পেঁয়াজ, রোজ যে পেঁয়াজ খাই, পেঁয়াজ লেবু লঙ্কা আমার তো রোজই চাই। এটা রসুন, আমি রোজ একটা করে লঙ্কা আর একটা করে লেবু আমাকে রোজই খেতে হবে। মা কি দেবো বলো তোমাকে? মা খায় না এত কিছু, মা শুধু পেঁয়াজ, আবার রসুন দাও। ওই আমি আছি বলে, না হলে খাওয়া দাওয়া খাবার, কিন্তু আমার এগুলো চাই আগে। ভাত খাওয়ার আগে আমার এগুলোকে আগে নিতে হবে, নাহলে খাওয়া ঠিক আছে। এবারে কি দেবো বলো তোমাকে? মুগের শাক ভাজা আছে, নিয়ে না, ধরে নিয়ে না। ওটা মাদের বাড়ি থেকে দিয়েছে, রেখে দাও। শাক ফাক আমার পেটে সহ্য হয় না, আমি যেগুলো খাই আমার খুব হালকা ফুলকা খাবার। এই যে মাছ ভাজা করেছি, মাছ ভাজা খাবো, আমার খুব ভালো লাগে মাছ ভাজা। গরম গরম একটা কেন, 2-3টে খেয়ে নেবো। যেগুলো আমার শরীরে লাগবে, উল্টো পাল্টা জিনিস আমি খাই না। এই 2 পিস মাছ নিয়ে নিলাম আমি। মা মাছ নেবে না? ভাজা খাবে? কোনটা খাবে? এইটা খাবে না এইটা খাবে? যেটা ইচ্ছা ওইটাই যাবে। এটা এটা ও নাও, খাও। এবারে আমাদের বাড়ির থেকে দেখি শাক খাচ্ছি, ফুলকপি আলুর তরকারি দিয়েছে, ওটা একটু খাই। ও নিরামিষ করেছে। আমাদের মা দেখেছেন, এবার শাক নিয়েছে, ওখানে কি করেছে, পোস্ত দিয়ে পেঁয়াজ করেছে। সব মুখরোচক ব্যাপার, আমার অত মুখরোচক না। পেট ভর্তি করতে হয়, পেট ভর্তি করি, পরিষ্কার কথা। মুখে আমার ভালো লাগে না, আমি সেগুলো খাই। কালকে আমি রোল ভুল করে খেয়ে এত ভালো হয়েছে যে কি বলবো আমি, জানেন তো কি বলবো আর আপনাদের কাছে। আমি এরকম কোনোদিন খাই না, কালকে 2টো রোল খেয়ে নিয়েছি। একটা রোল পুরো খুব সুন্দর করে খেয়েছি, আর একটা এগ রোল, আমি এগ চিকেন রোল খাই না, কারণ খুব স্পাইসি হয়ে যায়। মানে আমি তো চিকেনটা করেছি মানে খুব তেল মশলা দিয়ে, সেটা আপনারা দেখেছেন কিভাবে কি করেছি। ওটা খেলে আমি শরীর খারাপ হয়ে যাবে। আমি শুধু এগ রোল খেয়েছি, এগ দিয়ে রোল করে একটু পেঁয়াজ শসা দিয়ে, শসা না পেঁয়াজ টমেটো সস দিয়ে আমি খেয়েছি, খুব ভালো লেগেছে। তো সেটা 2টো খেয়ে ফেলেছি। তো ভেবেছিলাম যে আমি সকাল দিয়ে কিছু খাইনি, সকাল দিয়ে শুধু জল খেয়ে আছি, এই এখন আমি এসে খাচ্ছি। কারণ একবেলা বেশি খেয়ে পেলে একবেলাটা আমি পুরো খাই না, নির্জলা আমি থাকি। তাহলে কি হয়, আমার শরীরটার মধ্যে ঠিক ক্যালোরি জমতে পারে না। ঠিক আছে, আমি খাই এখন। অনেক কথা আপনাদের সাথে বললাম, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আমি এখন খাচ্ছি। হ্যাঁ, কি করবো বলুন, আমার সাথে তো দোকানে মাছ ভাজা, মেয়ে মাছ ভাজা করে ছিল, সেগুলো খাচ্ছি, খুব ভালো। আমাদের আবার পোস্ত হয়েছে, পেঁয়াজ পোস্ত ভালো। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি, আবার আছে কাজ আছে, দোকানে আবার যেতে হবে, আবার শর্ট ভিডিও তুলতে হবে।
আমি বড় ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও করি, সব কিছু একসাথে করি, চেষ্টা করছি। তো আপনারা একটু আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে একটু থাকবেন। আপনারা একটু পাশে থাকলে আমি তো তবেই এগোবো, আপনারা একটু পাশে থাকবেন। ঠিক আছে, আমি এখন খাই, আবার তো আবার কাজ আছে, দোকানে যেতে হবে, অনেক কাজ আছে, রান্না বান্না এইসব। একবেলা তো রান্না ছিল, খেয়ে নিলাম, এবার আর একবেলা হবে কি আবার রান্না করতে হবে। সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ভালো লাগে যে আমি একটু আরো নতুনত্ব কিছু করি। হ্যাঁ, এই জন্যই আপনাদেরকে আমি বারবার করে বলছি একটু আমার পাশে থাকুন, যাতে আমি একটু দাঁড়াতে পারি। আপনারা যদি না থাকেন আমি দাঁড়াতে পারবোই না। আমি জানি আপনারা করছেন, আর একটু বেশি বেশি করে করুন, ঠিক আছে? এটা বন্ধ করে কম করুন। রোজকার মতো আজকের আবার আপনাদের দাদাই দেখুন না পেয়ারা মাখা করেছে, ঠিক আছে? মায়ের অর্ধেক ওটা দিয়েছিল খেতে, এটা কি মা? আতা। আপনাদের দাদা খায়নি, কারণ আতা খেতে মা ভালোবাসে, কালকে ছিল, মা খাবে। আর এই বেদানা, আর এই যে আমলকি রোজকার মতো, আর এই যে বেদানাটা মা খাবে, ছেলে এনে দিয়েছে। আর এই যে ওখান থেকে আমি একটু খাবো। তারপরে এই যে বেদানাটা, এটা বেদানা আমলকি এই রোজকার মতন আমলকি আমি রোজ খাই, খাওয়া দাওয়ার পর। কি করছো? এগুলো খাও, এটা এটা খেতে হবে, দেখো এটা আতা খাও, আতা খাবেন, রাখো, আতা খাও, খাবে না এটা? পেয়ারা মাখাটা, পেয়ারা মাখাটা মায়ের ভালো লাগছে না, খাও, আতাটা খাও। কালকে আতাটা এত ঝাল করে কেন বানিয়েছো? একটু ঝাল ঝাল হয়ে গেছে বানানো, আমি আর অত ঝাল খেতে পারি না। রোজ করছে এখন এইসব পেয়ারা মাখা। আজকের মাখাটাকে ভালো লাগে, যে গরম গরম পেঁয়াজি আলুর চপ। আমার মায়ের এটা ভালো লাগে না, খেয়ে দিয়ে ওঠে, বলছি এগুলো করতাম না। আর সন্ধে হলে দোকান থেকে যখন আসবি এবারে মাখবি কিছু পেঁয়াজি বেগুনি, আজ রাত্রিবেলা মুড়ি দিয়ে খাবে ওইসব, ঠিক আছে? দেখি দোকান থেকে আসবো যখন, এসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দাদা এখন এই রোজ সিস্টেম করেছে, পেয়ারা মাখা গাছে তো প্রচুর পেয়ারা হচ্ছে, আপনাদের দেখানো। কি খাচ্ছ? আতা খাচ্ছে, দেখেছো? চোখ বন্ধ হয়ে যাচ্ছে আতা খেতে। এত আতা খেতে ভালোবাসে বাবা, খুব ভালো। আর পেয়ারা মাখাটা হেভি হয়, আর একটু ঝাল হয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। খুব ভালো খাচ্ছে। খাওয়া করে দোকানে চলে এসেছি, এখন তো খুব ঠান্ডা পড়েছে, আজকে একটু বৃষ্টি হয়েছে, বাইরে বেরিয়ে দেখি ঠান্ডা, তারপরে একটু হালকা একটু চাদর মতো নিয়েছি, নিয়ে দোকানে চলে এসেছি। ছেলে বসেছিল, ছেলে এই যে চলে যাচ্ছে, সায়নদীপ চলে যাচ্ছে, ও তো এতক্ষণ বসেছিল। সায়নদীপ সোজা বাড়িতে চলে যাবে, হ্যাঁ ঠিক আছে, যাও, আস্তে আস্তে করে সাইকেল চালাবে। ও এতক্ষণ বসেছিল, এবার ও চলে গেল। বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা, খুব মানে একদম একটু কুয়াশা কুয়াশা মতন, দেখুন না ওয়েদারটা কীরকম বাইরে। আমার বাড়ির গাড়িগুলো দাঁড় করানো রয়েছে, মানে একটু ভিজে ভিজে গেছে। আবার চলে আসলাম সব রান্না বান্না করে। আজকের আপনাদের কোনো রান্না আমি ঠিক মতন দেখাতে পারিনি, কারণ দোকান থেকে আসতে হয়েছে খুব দেরি করে। হ্যালো, দেরি করে এসছি তো, রান্না বান্না করে আমি নিয়ে চলে এসছি। এখানে সব বাচ্চারা বসে আছে, এটা কুচু বাচ্চা, আর সব একটা বুড়ো বাচ্চা, বুড়ো বাচ্চা বসে আছে।
তো সবাইকে নিয়ে আমি চলে এসেছি খাওয়ার জন্য। এবারে আমার বুড়ো বাচ্চাটা ভাত খাবে। ও ফ্যান চালিয়ে দিয়েছে কেন? ঠান্ডা লাগছে? মা ফ্যানটা খুলে দাও, বন্ধ করে দাও। এবার আমার বাবাকে একটু ভাত দিয়ে দাও, বাবা ভাত খাবে। এখানে আমি কি করেছি, আজকে পোলাও করেছি আর এখানে চিকেন কষা। আর বাবার জন্য এখানে ভাত আছে, ঠিক আছে? ঠিক আছে, থালাগুলো কিরম বের করে দিচ্ছে। এইটা দিতে হবে সৌমদীপকে, কি বলে, পেঁপের ঝোল। ওর মা, ওর যে কাকিমণি বানিয়েছে। বাবা রাত্রিবেলা তো খায় না, খেতে চায়, আমরা বলি না খেতে হবে না, তারপর থেকেই সিস্টেম হয়ে গেছে, বাবা এখন খায় না। দাও। দাঁড়াও, ঠাকুর দাদাকে মাছ দিয়ে দিই। এটা খাবে বাবা না, এটা খাবে খাবে। ঠাকুর দাদা এই খাবে, ঠাকুর দাদা মানে আমার বাবা। হয়ে গেল, এটা আর কেউ খাবে না, এটা এখানে চলে আসুক। এবার তিনটে থালা পরপর চলে এসছে। মা বসো না মা। ও আবার এখানে পাপড় ভাজা আছে, ভুলে গেছি। পাপড় ভাজাটা, পাপড় ভাজাটা এই না বাবা, পাপড় ভাজা খাও। আমাদের দেখেছেন পাপড় ভাজা, হাঁড়ি হাঁড়ি পাপড় ভাজা। হ্যাঁ, ঠাকুর দাদাকে সরিয়ে দেন। পাপড় ভাজাটা ঢেকে দিলাম কারণ ঠান্ডা হয়ে যাবে। এবার আমাদের তিনটে বাচ্চাকে দেবো। এবার ঠাকুমা বুঝতে এসছে। মিষ্টি ভাত দেখো, বাবা গরম আছে। হাতা দিয়ে তুলে বলছিস? সমুদ্রে ভালো লাগবে। তুমি চুপ করে বসো না গো, ওর প্রিয় জিনিস। দাঁড়া, চলে আয়। হাঁটু লাগবে তো, একদম হাত দিবি না এখন। আমার কুকারে করেছি, বুঝেছিস? একদম হাত দিবি না। বাবা কি দেবো বলো? ভালো আছে? পাপড় বলছে, আগে পাপড়। অবস্থা। সারাদিন জল খা। মিষ্টি আর চাটনি খাবে। দেখেছিস বাবু সোনা পাপড় খেতে খুব ভালোবাসে। এই সাইনদীপ, জল খেয়েছিস? আমার ছেলেটা একটু কথা শোনে না, জল খায়নি। ওর খালি খাবার দাবার, জল টল চলবে না। জলটা এই সাইডে দাও, আমাকে দাও, খেয়ে দাও, অনেকটা জল খাও। এবারে আমার রাজা, কষা কষা কষা, খালি কষা খেয়ে যাও। কালকে যেটা মাংস হলো না, সেই মাংসের সব ছিল, সেইগুলোই সব খাওয়া হচ্ছে, বুঝেছো? সেখান থেকে সব কাটা কাটা হয়েছিল। আলু দেবো? ওই যে মাংস নিয়ে তোরা রোল খেলি না, ওই মাংসেরই সব অংশ ছিল,
বুঝে গেছি আমি কালো দেবো না আলু দিবি না দিয়ে দে বাবুকে। আলু খাস না কিন্তু জিবি টিবি সব মেরে দিচ্ছিস বেশি বেশি। বললাম তো এইসব দিও না না দেখি ঝোল দে একটু। আর জল দাও না তুমি আগে খাও, ঝাল হয়েছে নাকি দেখো। তো আমার ছেলেপুলে গুলোকে দেখেছেন সব মাথা নিচু, মাথা কিন্তু উঠছে না। এবারে যদি আমি পাতলা ঝোল ফোল কিছু করতাম তখন এদের ব্যাপারটা একটু অন্যরকম হতো। খালি এদিক ওদিক আজকে কোনো মাথা কিন্তু উঠছে না কারণ। সে যাই হোক, চিকেনের একটুখানি অংশ দিলে একটু গ্রেভি ফেভি হলে ওর গন্ধ হলেই ওদের খাওয়া হয়ে যায়। তা আমি চিকেনটা করতে চাইনি কারণ বেশি, কালকে যে আমি করেছি না এগরোল করেছি, এগরোল নিয়ে এসেছিলাম, মাংস যে নিয়ে এসেছিলাম না, সেই মাংসের থেকে 1 কিলো মাংস আনা হয়েছিল, সেই মাংস থেকে সব মাংস বার করে 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 যে মাংসগুলো ছিল ওগুলোকেই আমি করেছি। ওরা আসলে কি হবে, মানে চিকেনের একটু গন্ধ, চিকেনের একটা স্মাইল বেরোয় না, ওটা হলেই ওদের খাওয়া। চিকেন কোথায় না দেখলেও হবে। ওই যে খেয়ে নিচ্ছে একদম মুখটু বন্ধ করে। আমার সোনা বাবা, এটা কিছু না গো, আমার সোনা বাবা। ভালো আছে বাবা? প্যান্টটা হালকা করে চালিয়ে দাও ও ফ্যানটা হালকা করে চালিয়ে দাও, এটা হালকা হাওয়া একটু জোরে চালিয়ে দাও, খেতে পাচ্ছে না। চলো একটু চালাও চালাও। বাবা কার ছেলে, ওরে বাবা রে বাবা রে। বল কেন হয়েছে বল সমধি, সমধি আমার গাড়ি তুলতে পারবি সাইন দিয়ে এদিকে বলো। রাজা বলো। খুব ভালো। খুব ভালো হয়েছে, দেখেছেন আমার রাজা, এটা আমার ছোট্ট বেটা। বাবা এটা সোনা, একদম এটা আমার সোনা বেটা। আর ওই একটা বুড়ো বেটা, এই একটা বুড়ো বেটা আছে, আর ওই একটা একদম মাথা নিচু করে খেয়েই যাচ্ছে। আর আমার বাবা তো খায় না রাত্রিবেলা, এগুলো সব থাকবে দিনের বেলা। অনেক সময় খাবার খায় আবার অনেক সময় খায় না। কি সর্বনাশ, কি সর্বনাশ। আমার রাজা বাবার পাতেই এটা পড়ে সব সময়। ও কিছু একটা বার করবে, ও পছন্দ করে না ওর পাতে। আচ্ছা বল তো বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে সোনা? তোমায় কি দেবো সোনা? সোনা সোনা কি দেবো তোমায়? আচ্ছা সমুদ্র কেমন হয়েছে বল? ভালো হয়েছে। যা হয়েছে খেয়ে নে তাড়াহুড়ো করে। আমি অল্প দুটো খাবো রাত্রেবেলা। রাত্রিবেলা ভূতে মারে ঢেলা। যত পারবেন রাত্রিবেলা কম খাবেন, পেটটা একটু হালকা থাকে, যাতে কি হবে তাড়াতাড়ি শুয়ে পড়লে কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। রাত্রিবেলা রাত্রিবেলা যত হালকা ফুলকা খেতে হবে। হ্যাঁ, এই একটা আলু। তোমায় কি দেবো বাবা বলো তো? তোমায় কি দেবো বলো? আর এই যে ছোট 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 হাড্ডি, ঠিক আছে হয়ে গেল। আমার পাঁপড়টা খুব ভালো লাগে, দেখেছেন এক হাঁড়ি পাঁপড়, সব এদিক ওদিক দিয়ে যে কুরকুর করে খাচ্ছে। আর ওই যে দেখেছেন ওপরে, ওই আমার জননী দেখেছেন কুরকুর কুরকুর করে খাচ্ছে। খুব ভালো হয়েছে, খাচ্ছি। হ্যাঁ খাবো না মনে হয়েছিলাম, দেখেছি না মনে করে একটু খাবো, অল্প একটু। খাবার দেখে আমার মায়ের খিদে পেয়ে যায়, বুঝেছেন? আমারও সেম, খেতাম না, ও খাবার থেকে খিদে পেয়ে গেল। আর এই যে পাঁপড়। বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন রে পাখি, ডালে ডালে ঘুরে ঘুরে বেড়াস, বউকে করিস কেন ডাকি। হা করে আছিস কেন? আমার ছেলে না, আমি কোনো গান গাইলে কি করলো হা করে থাকে। দেখেছেন তো এটা পাঁপড়। খুব সুন্দর হয়েছে, খাচ্ছি, খুব ভালোই খাচ্ছি।
খুব সুন্দর। আজকে দেখেছিস ভিডিও কোনো করেছি? আজ চেয়ারে বসে খাচ্ছে, দেখবি খুব ভালো লাগছে। আপনারা এরকম করে খাবেন, ঠান্ডার সময় খুবই ভালো লাগবে। পাপড় খাবে না, ঠিক আছে। তোমাদের পাপড় খায় না? না না, ওদের পাপড়টা হামেশাই হয় বাড়িতে। দেখেছেন এখানে খাবার দাবার সব রয়েছে। এরকম ছোট ছোট পাপড়। এবারে আমি একটু খাই, দেখি খেয়ে কেমন হয়েছে। এবারে দারুণ দারুণ। এটা কিন্তু দেরাদুন আতর, দেখেছেন? খুব সুন্দর হয়েছে। পোলাওটা দারুণ হয়েছে, খুব সুন্দর। মানে খেতে না ইচ্ছা করলেও খেতে হবে। মা দেখলেন না আমার পোলাও এখানে হয়েছে, দেখে ওটা আসতে করো সম্বন্ধে। তোমাদের রক্ত করে শোনা। এবারে এটা আমি তো খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এবারে মাংসের আলুটা, মাংসের আলু আমার ভীষণ ভালো লাগে। পোলাওটা এত ভালো হয়েছে না, মানে শুধু শুধুই খাওয়া হয়ে যাচ্ছে, মানে এত টেস্ট, দারুণ। তো ঠিক আছে, সকাল থেকে রাত্রে সবকিছুই আপনাদের দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।